বাজেট বাজেট করে আসলে শপিং হয় না। হ্যাঁ, একটা জামা কিনতে গেলেই লাগে ৫-৬ হাজার টাকা, তো বাজেট করে হবে না, একটা জামা দিয়ে তো হয় না। আমরা তো প্রতি বছর এখান থেকেই শপিং করি, মানে এখানকার যেমন কালেকশন পাওয়া যায় অন্য কোথাও আর কি সেরকম পাই না। তো আমরা খুবই মানে খুশি। আমি ঈদ উপলক্ষে আমার ভাইয়ের সাথে জামা কাপড় কিনতে এসেছি। জামা কাপড়, স্যান্ডেল, থ্রি পিস, ওড়না, শাড়ি এসব কিনতে এসেছি। ঈদ কালেকশন বলতে এবার শুধু অর্গানজা, সিল্ক আর বেশি কটনই সবাই চাচ্ছে, অনেক গরম তো এই জন্য গরমের জন্য সবাই কটন এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। পোশাকটা পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং সবাই রেডিমেড চাচ্ছে। মানে আনস্টিচ দিতে গেলে অনেক মজুরি পড়ে যাচ্ছে, অনেক ঝামেলায় হ্যাসেল হতে হচ্ছে, টাইম মতো টেলার্সরা দিতে পারছে না। এই জন্য সবাই রেডিমেডের প্রতি ঝোঁক, সবাই রেডিমেড নিতে যাচ্ছে এবং কটন বেশি, এবং ওই ঝাঁকা নাকাটা একটু কম। সারা বছর তো বাজারে মানুষজন তেমন থাকে না, তবে ঈদের সময় মানুষের কেনাকাটার চাহিদাটা একটু বেশি থাকে এবং কেনাকাটার চাহিদা বেশি থাকে এবং আমরা ঈদের সময় কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন করি এবং আমাদের ইন্ডিয়ান কালেকশনগুলো খুব বেশি। বাজারের প্রত্যেকটা দোকান থেকে ইন্ডিয়ান কালেকশন আমাদের বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আছে অর্গানজার অরিজিনাল থ্রি পিস, তারপরে কাতানের অরিজিনাল ইন্ডিয়ান থ্রি পিস, পাকিস্তানি সারারা গারারা থ্রি পিস, সিল্কের থ্রি পিস, সকল ধরনের থ্রি পিস আছে এবং ইন্ডিয়ান টু পিস, ওয়ান পিস সব কিছুই আমরা রাখি। কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা মানে কাস্টমারকে সব রকম সেবা আমরা দিতে চাই। ইন্ডিয়ান থ্রি পিস, দেশি সুতার মধ্যে ইন্ডিয়ান বেনারসি, ইন্ডিয়ান জামদানি শাড়ি, সিল্ক শাড়ি, সিল্ক কাতান, অর্গেঞ্জা সব ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে এবার। প্রতিটা ফ্যামিলি একটা বাজেট করে আসছে, ড্রেসগুলো বাজেটের বাইরে যাচ্ছে সবগুলো, ঠিক আছে। সেজন্য আমাদের কাস্টমারের সাথে দাম দরে একটু সমস্যা হচ্ছে। মানে দাম দরের বিষয়টা কেমন হচ্ছে জানেন, ফিক্স প্রাইসের দোকানগুলো ওরা হচ্ছে কিছু ডিসকাউন্ট দিয়ে সেরে করেছে, কিন্তু আমাদের যেগুলো হচ্ছে ফিক্স প্রাইসের দোকান না, ওইগুলো তো অনেক দাম দর করতে হচ্ছে, আমাদের অনেক কাস্টমার ফেরত যাচ্ছে। এখানে আমাদের একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, অনেকগুলো ড্রেস দেখে সেরে আবার তারা ব্যাগ যাচ্ছে, এই প্রকারে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে এক কথায়। আশা করি সামনের দিনে এই বিষয়গুলো ঠিক হয়ে যাবে। ঈশ্বরদী বাজার অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটা মার্কেট। আমরা প্রত্যেক বছরে রোজার মাসে কিছু নতুন কিছু পাওয়ার আশায় থাকি, যেমন এই বছরে আমরা অনেক নতুন কিছু আপডেট কালেকশন করছি। আমরা চাই যে ক্রেতারা আসবে, আমরা বিক্রি করব। এই বছর অনুযায়ী আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি মার্কেটে, এবং কি এবারগা 7-8 রমজান থেকে আমরা অনেক ভিড় দেখতে পাচ্ছি। আর মার্কেটের পরিবেশও অনেক সুন্দর, অনেক ভিড় আছে। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু আশা করছি আমরা, ব্যবসা হবে। জি ভাই, আমাদের এখানে ফুলাতা শার্ট আছে, ছেলেদের পাঞ্জাবি আছে, ছেলেদের চাইনিজ কিছু ইজি ব্যান্ডের গেঞ্জি আছে, ফুলাতা শার্ট আছে, চেকের মধ্যেও আছে, এমনি ভ্যারাইটিস রকমের টি শার্ট আছে, জিন্স প্যান্ট আছে, গ্যাবার্ডিং প্যান্ট আছে, পাঞ্জাবি আছে, এবং বাচ্চাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশন আছে। আমাদের এখানকার বহুল প্রচলিত থ্রি পিসদের মধ্যে ওই যে ওই কোনার একটা দেখতে পাচ্ছেন পদ্মজা থ্রি পিসটা, এই থ্রি পিসটা আমাদের এখানকার বহুল প্রচলিত। এমনি সবকিছু আমাদের রানিং কাস্টমারদের চাহিদা অনুযায়ী নিয়ে আসা। কাস্টমারের খুব চাহিদা ভালো। ইন্ডিয়ান প্রোডাক্টের ভিতরে কাশ্মীরি সারারা আছে, গারারা আছে, ইন্ডিয়ান কিছু ড্রেস আছে, থ্রি পিস, টু পিস, ওয়ান পিস। কাস্টমারের যেমন চাহিদা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের কাছে আছে, হিউজ পূর্ণ আছে। সারা বছর নর্মালি থাকে, কিন্তু এখন ঈদের জন্য বেচাকেনা খুব জমে উঠছে। আমাদের ঈশ্বরদীতে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ব্যবসা চলতেছে এবং আগামীতে হবে, এবং কাস্টমার দিন দিন বেড়ে যাচ্ছে। এই ঈদ লাগার আগে আমরা যে নিরাপত্তার বিষয়টা অনেক চিন্তা করছিলাম, যে নিরাপত্তাতে বিঘ্ন তো না ঘটে, কারণ প্রতি বছর এরকম পকেটমারের দৌরত্ব এবং বিভিন্ন ধরনের ক্রেতার সমাগম ঘটে, বিভিন্ন ঝামেলার সৃষ্টি আসলে বাজারে। এই বিষয়টা মাথায় রেখে আমরা ঈশ্বরদী যারা নেতৃবৃন্দ এবং প্রশাসন সবার সাথে সহযোগিতা আছে, আমাদের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনা করছিলাম। ইউনো সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, বিভিন্ন নেতৃবৃন্দ ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন এবং তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন এ পর্যন্ত।